নমস্কার। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই আছেন। মিথুনের মেয়েবেলার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। নতুন বছরের শুভ কামনা জানাই আবারও আপনাদের সবাইকে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এই বছরটা সবার খুব ভালো কাটুক এবং সবার ইচ্ছা পূরণ হোক। তো 1 জানুয়ারি মিথুনকে নিয়ে গেছিলাম নিউ মার্কেটে, মানে স্প্ল্যানেডে। নিউ মার্কেটও ঘুরেছি, স্প্ল্যানেডের এদিক সেদিক ঘুরেছি। তো এখন আমরা হাঁটছি মিতিনকে হাত ধরে, আর ওই দিক সেদিক দোকানপাট দেখছে। ও এখানে আগেও এসেছে, তো ভালো লাগে এখানটা আসলে, কত আলো। আর বিশেষ করে নিউ ইয়ারে তো এখানটা খুব সুন্দর করে সাজায়, অনেক আলো থাকে, তো খুব ভালোই লাগে ওর। ঘুরতে ঘুরতে তারপরে তো আমরা গেছিলাম মিতিনকে নিয়ে একটু স্ন্যাক্স খেতে। তো ও ধোসাটা মোটামুটি খেতে পারে, তো সেখানেই নিয়ে গেছিলাম খেতে। তারপরে আবার আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। হাঁটতে হাঁটতে এসে পড়েছি নিউ মার্কেটের ভেতরে। তো কেক কুকিজের জায়গাটা এসেছিলাম, তো কিছু কিনেওছি। মিথিনকে সুন্দর সুন্দর ক্যান্ডি কিনে দিয়েছি। ও অ্যাকচুয়ালি ওরকম ক্যান্ডি খুব পছন্দ করে। চলুন ওই দিকেই যাচ্ছি, কীরকম কী কিনলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমরা এসে পড়েছি ক্যান্ডির দোকানে। এখানে প্রচুর রকমের ক্যান্ডি আছে। ছোটোবেলায় এখান থেকে আমিও কিনতাম, এখন মিতিনকে কিনে দিচ্ছি। সুন্দর সুন্দর ক্যান্ডি, কত রকমের শেপের বক্সে রাখা। তো ওগুলোই দেখছিলাম আর একটা করে পছন্দ হচ্ছিল। তো ও দেখুন, ওটা ওর পছন্দ হয়েছে আইসক্রিমটা। তারপরে আমি একটা করে ক্যান্ডির বার্গার পছন্দ করে দিলাম। তো এইসব দেখছিলাম, কিনছিলাম। সামনে চিংড়ি মাছের পাঁপড় ছিল, তাও কিনেছি। তো এইসব দেখছিলাম আর আমরা কিনছিলাম। আর ওখানে অনেক ক্যান্ডির দোকান ছিল, তো কোনটা ছেড়ে কোনটা কিনবো। প্রচুর ক্যান্ডি আর প্রচুর রকম দেখতে সুন্দর সুন্দর, সবকটি যেন মনে হয়েছিল নিয়ে বাড়ি চলে আসি। এই যে এই অরেঞ্জটা হচ্ছে লিপস্টিক ক্যান্ডি, মানে এই ক্যান্ডিটার ভেতরে লিপস্টিক শেপের ক্যান্ডি আছে। তো ওটা কিন্তু মিতিনের সব থেকে বেশি পছন্দ হয়েছিল। ও তো একটু সাজুটি মাসি আছে, সবসময় সাজতে পারলে ওর খুব মজা হয়। তো আমি লিপস্টিক লাগাই, ওকে দিই না। তোকে একটা লিপস্টিক ক্যান্ডি কিনে দিয়েছি। তো বাড়ি এসে ওটা নিয়ে খুব খেলেছে ও। তারপর ওকে বলছিলাম তুমি একটা ক্যান্ডি চুজ করো। তো ওই দেখুন, ওই ক্যান্ডিটা চুজ করেছে নিজে নিজে, দিয়ে বললো ওটা দিতে। তো আমরা এই সব কেনাকাটা করে আমরা কেক কিনতেও গেছিলাম। আর একটু আগে আছে কেকের দোকান। তো এইসব কেনাকাটা শেষ করে আমরা ওই দিকে দোকানেই যাবো আর কি। ওই যে জেলি লজেন্সগুলো, এগুলো মিতিন বড্ড ভালোবাসে, কিন্তু অত মিষ্টি তো বাচ্চাদের দেওয়া উচিত নয়। এটা যদি আমি বাড়িতে নিয়ে যাই এখন, ও কিন্তু বাড়ি গিয়ে সবকটাই খেয়ে ফেলবে। ওই জন্যই মাকে বলছিলাম যে এখন নিও না, ওইগুলো আছে থাক, হয়তো এইগুলো পেলেও সব একসাথে খেয়ে নেবে। কেননা আগেও এরকম কিনে দিয়েছিলাম ওকে, তো বলেছিলাম একটা একটা করে খাবে। ও ইনস্ট্যান্ট সব কটা খেয়ে নিয়েছিল একসাথে। এই যে এসে পড়েছি কেকের দোকানে, কেক বিস্কিটের দোকানে। এখান থেকে একটা কেক কিনেছি, কিছু বিস্কিট কিনেছি, ব্যাস। তারপরে আমরা আবার গেছিলাম বাইরের দিকে। এখানকার বিস্কুটগুলো খুব খাস্তা হয় আর খুব টাটকাও হয়, কেননা এর পেছনেই বেকারি, তৈরি হয় এখানে মাল। আর এখানে সামনের দোকানে এগুলো বিক্রি হয়। কেনাকাটা সেরে আমরা যাচ্ছি এবারে বাস ধরতে। মানে আমরা এবার এখান থেকে চলে যাব, যাব হচ্ছে হেদুয়াতে। তো হেদুয়ার বাস ধরার জন্যই আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে বাসের দিকে যাচ্ছিলাম। নিতিন রাস্তায় বেরিয়ে কিন্তু খুব এনজয় করে। আশপাশের দোকান, আলো, এগুলো দেখতে খুব পছন্দ করে। আর যখন বলি তোমার সেলফি তুলছি তাকাও, ও কিন্তু টুক করে তাকায় ক্যামেরার দিকে।
এই দেখুন বাসে উঠে পড়েছে, আর ওকে বাসের সিটে বসিয়ে দিয়েছি। ও বেচারা ভয় পাচ্ছে, বলছি বসো, কিন্তু বসেনি, আমার কোলে উঠে এসেছিল। এবার রেস্টুরেন্টে এসেছি, এসে তার সিটি দিয়ে উঠে আমরা বসেছি। এই যে মিতিন বুড়ি ওয়েট করছে খাবারের জন্য, কখন আসবে খাবার। আর এই ব্যাগের মধ্যে কি পুড়েছে জানেন? রাস্তায় গিয়ে আমি উদ্ধার করলাম, ওর ব্যাগের মধ্যে খেলনা নিয়ে বেরিয়েছিল। আমি দেখতেও পাইনি কখনো খেলনাও ব্যাগের মধ্যে পুড়েছিল। তো ব্যাগের চেনটা খুলছে আর বন্ধ করছে বারবারে। রেস্টুরেন্টে বসে খেলাগুলো বেরও করেছিল, সেই সব ফুটেজ নেওয়া হয়নি। মিতিন যখন খাবারের জন্য ওয়েট করছে, তখন আমি ওকে বলছিলাম এখানে চাউমিন দেবে না, এখানে দেবে ভাত আর মাছের ঝোল। তোকে আজকে নিউ ইয়ারে ভাত আর মাছের ঝোলই খেতে হবে। ওই আর কি বলি, মজা করছিলাম আর ওকে রাগাচ্ছিলাম। ওকে রাগাতে বেশ মজাই লাগে, বেচারা খেপে যায়। এই যে এসে গেছে খাবার। বেচারা ভেবেছিল সত্যি সত্যি বোধহয় ভাত আর মাছের ঝোল আসবে, কিন্তু না, ওর চাউমিন এসছে। ও চাউমিনটা বড্ড পছন্দ করে, তো তাই জন্য আমরা চাউমিন খেতেই গেছিলাম। এই যে উনি কাঁটা চামচ ছেড়ে হাত দিয়ে খাওয়া শুরু করেছে। আমিই বললাম তুমি হাত দিয়ে খাও, কেননা চামচ দিয়ে খেতে এখনও সেভাবে শিখেনি। ব্যাস খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ি ফেরার পালা। 1 জানুয়ারিটা মিটিং কেমন করে কাটালো সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা জানাবেন কেমন লাগলো একটি কমেন্টের মাধ্যমে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে রাখবেন। আর এরকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে মিতিনের মেয়েবেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে এইটুকুই থাক, দেখা হবে নতুন কোনো ব্লগে। আর তাহলে সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর নতুন বছরটি সবাই খুব ভালো করে কাটাবেন। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে আরেক দিন।